এটা খুবই সত্যি কথা। সাবমেরিন ব্লগের একটা পর্বে এখানে কিছু উগ্র নাস্তিক্যবাদী অ্যাক্টিভিটিস ছিল, এবং আহ এই সেই জিনিসটা আসলে 2013 সালে যখন শাহবাগ মুভমেন্ট হয়, এই অ্যাক্টিভিটিস এর পর্বটা বেশিরভাগটাই 2006-7 থেকে 8-9 এর মধ্যে। এইখানে কিছু এরকম আহ উগ্র নাস্তিক্যবাদী অ্যাক্টিভিটিস হয়। উনি ধর্মকারীর কথা বলছে, মুক্তমনার কথা বলছে। আমি মুক্তমনা, সোফার আমি যতদূর দেখছি, আমি আহ কটূক্তি বা ওরকম কোনো কিছু আমি মুক্তমনায় দেখছি বলে আমার মনে পড়ে না। কিন্তু ব্লগে এবং অন্যান্য আহ, আহ, বিশেষ করে সামারিন ব্লগের কিছু নিকে এবং কিছু এরকম উগ্র নাস্তিক্যবাদী অ্যাক্টিভিটিস এর পর্ব আমাদের এখানে ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি আমি এই সময়টা মোটামুটি আমি দেখছি আমাদের সোশ্যাল মিডিয়ার এই পর্ব, এবং তারপরে যখন এসে শাহবাগ হইল, শাহবাগ আন্দোলনের ওই সময়ের সাথে ওই ব্লগের যে উগ্র নাস্তিকবাদী অ্যাক্টিভিটিস, এই দুইটার মধ্যে লিটারালি কোনো কানেকশন নাই। শাহবাগে যেই গ্রুপগুলি অর্গানাইজ হয়েছিল এবং শাহবাগে যেই সাধারণ লাখ লাখ মানুষ আসছে, আমি আবারও বলি, এরা এর মধ্যে বেশিরভাগ লোকই সাধারণ ধর্মবিশ্বাসী মুসলমান। আমাদের এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের যেই জায়গাটায় আমাদের সেকুলার গোষ্ঠী, পুরনো সেকুলার গোষ্ঠীর মধ্যে এক ধরনের ইসলাম বিদ্বেষ বা ইসলামকে কালচারালি গ্রহণ করার ক্ষেত্রে এক ধরনের রিজার্ভেশন, এটা খুব ছোট্ট একটা অংশের মধ্যে আমরা দেখছি। এবং আমার যেই রাজনৈতিক জীবন, আমি পুরাটাই আমার মনে পড়ে যে আমরা সেই গোষ্ঠীটাকে আলাদা করছি, কিন্তু আমাদের গ্রসলি এইখানে যে সেকুলার পলিটিক্স, যেটা রনি বলতেছিল, যে বাংলাদেশের সেকুলাররা আলাদা করে ইসলাম বিদ্বেষী, এরা পৃথিবীর অন্যান্য জায়গার সেকুলারের মতো না। এখন রনি যদি খোঁজ করে দেখবে যে ভারতের সেকুলারদের প্রসঙ্গে ভারতের আরএসএস বা ভারতের অন্যান্য গোষ্ঠীর মত কি। তাদের মতও এরকম যে এরা মূলত ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী এবং মুসলমানদের তোষণ করে ভারতের সেকুলার ফোর্স। পৃথিবীর সব জায়গায় সেকুলার ফোর্স নিয়ে প্রায় সিমিলার ধরনের অভিযোগ আছে। এখন যেমন আমেরিকান যেই প্রোগ্রেসিভ সেকুলার ফোর্স, সেই প্রোগ্রেসিভ সেকুলার ফোর্সই প্যালেস্টাইনে গাজায় যেই আমরা যেই চূড়ান্ত আগ্রাসন এবং হত্যাযজ্ঞের যে পর্ব দেখলাম, পশ্চিমের দেশগুলিতে প্যালেস্টাইনের পক্ষে আসলে কারা দাঁড়াইছে, যে ইয়াং ফোর্স দাঁড়াইছে, সেই ইয়াং ফোর্স ওই জায়গার রেডিকাল প্রোগ্রেসিভ ফোর্স। এবং তারা যেটা হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে ওইখানকার খ্রিস্টিয়ান ডানপন্থীদের, যে এরা ওভার র্যাডিকাল, এরা মুসলমানদের অনেক বেশি কালচারালি আপহোল্ড করে, কিন্তু ক্রিশ্চিয়ানিটিরা আপহোল্ড করে না। পৃথিবীর সব জায়গায় এই ফোর্সের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে। এখন আমি একটু হারুন নিজার সাহেবের প্রসঙ্গের আলাপে আবার একটু আসি, যে আমি কিন্তু বলছি যে শাহবাগের যেই জায়গাটা ক্রিয়েট হয়েছে, শাহবাগে ফাঁসির দাবি এবং অন্যান্য নানান কিছুর মধ্যে আমরা পরবর্তীতে যখন আইসা দেখব, এটারে ক্রিটিক্যালি দেখার অনেক আসপেক্ট আছে, এটার বিচারিক প্রক্রিয়ারেও ক্রিটিক্যালি দেখার অনেক অনেক আসপেক্ট আছে। কিন্তু আহ, উনি যেটা বলছেন যে এটা পলিটিক্যাল, এটা আসলে এক ধরনের পলিটিক্যাল। এটা আমি যেটা জানি যে এখানে ইয়াংদের একটা গ্রুপের মধ্যে বিশেষ করে জামাত ইসলামের দুই নেতাকে মন্ত্রিসভায় দেখার ঘটনাটা একটা বড় প্রতিক্রিয়া তৈরি করছিল আমাদের দেশের সমাজের একটা বড় অংশের মধ্যে। কিন্তু ইসলাম বিদ্বেষ এবং নাস্তিকতা এবং শাহবাগ, এই তিনটা জিনিসকে খুব গ্রসলি দেখা হয় ওই সময় আমার দেশ পত্রিকায়। যেই বাকি বিল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার কথাটা আমি বুঝলাম, কিন্তু এই যে আপনার সেকুলারদের কথা আপনি যেটা বলছেন, সেটা না হয় বাদিয়ে রাখলাম। আপনারা যখন রাজনীতি করেন, আপনাদের রাজনীতিতে আমি আসলে, আপনারা কি বলতে পারবেন যে আপনারা আসলে সেইভাবে আমাদের এখানে যে একটা জনগোষ্ঠী আছে, বৃহৎ জনগোষ্ঠী যারা ধর্মপ্রাণ জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে আপনারা ওইভাবে রাজনীতি করতে পেরেছেন? বা আপনাদের পাশে তো দেখি নেই। যেভাবে আপনাদেরকে আমরা আন্দোলন করতে দেখি, একটি মানবাধিকার, অন্য যে কোনো জায়গায় মানবাধিকার হরণ হলে সেই ইয়েটা, আপনার লেভেলটা সমান থাকে না। যখন ধরেন একটা মানুষ, একটা, আমি যদি ক্লিয়ার করেই বলি যে ধরেন আপনার ধূমপান, একজন নারীকে খেতে দেওয়া, ধূমপান করতে দেওয়া হলো না, সেটার জন্য যেভাবে প্রতিবাদ
আমরা দেখব করতে, ঠিক একইভাবে একটি মেয়ে বোরখা পরেছে বলে চাকরি পাইল না, বা বোরখা পরেছে বলে তাকে স্কুলে ভর্তি নেওয়া হলো না, বা বোরখা পরতে দেওয়া হলো না, সেজন্য কিন্তু কখনো আপনাদের আন্দোলন করতে দেখিনি। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যে কেন? একটা যেটা হয় যে বাংলাদেশের সমাজে আহ, ধরেন আমি একটু ওই আলোচনা থেকে আসি, যে যেটা আপনি বলতেছিলেন যে আমাদের এই গোষ্ঠীটা আমরা এখানে সংখ্যাগরিষ্ঠর জন্য পলিটিক্স করি কিনা। আমি একটু মনে করাই দেই যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ধর্মে, সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমিক এবং কৃষক শ্রেণীতে। তো মূলত আসলে সংখ্যাগরিষ্ঠের পলিটিক্স, এখন আমি একটু মনে করাই দেই যে বাংলাদেশের লেফট পেরিফেরি ছাড়া আমি যদি গার্মেন্টস শ্রমিকের গত 2 দশকের মজুরি বৃদ্ধির আন্দোলন দেখি, এবং গার্মেন্টস শ্রমিক যে এখন মোটামুটি একটা মানসম্য বা চলার মতো মজুরি পায়, এই পুরা লড়াইটা এই জায়গায় লেফটরা করছে। এই লড়াইয়ে আমরা কখনো কোনো শ্রমিকের লড়াইয়ে, এখানে কৃষকের লড়াইয়ে, এখানে নারীর যে লড়াইয়ে, আমরা এই জায়গায় আমি যদি এইভাবে ভাগ করে দেখার জায়গাটা বলি, আমরা কখনো ইসলামিস্টদের দেখি নাই। এবং আলাদা করে যেটা আমি একটু বলার চেষ্টা করতেছিলাম সেই সময় এই কথাটা বলি নাই, যেমন শাহবাগী মধ্যে সকল ফোর্সরে ইসলাম বিদ্বেষী এবং ভারত প্রেমী, যে শাহবাগ একটা ভারতীয় ফর্মুলেটেড মুভমেন্ট, বা বাংলাদেশের বামপন্থীরা ভারতীয় স্বার্থের ফর্মুলার মধ্যে কাজ করে। বাংলাদেশে ভারত প্রসঙ্গে গত 2 দশকে জাতীয় স্বার্থের যে কোনো ইস্যু, সেটা আপনি সেই বিবিয়ানা 2000-এর বিবিয়ানার গ্যাস ফিল্ডের গ্যাস ভারতের রপ্তানির বিরুদ্ধে মুভমেন্ট করে সেইটা ঠেকায় দেয়া, সেই সময়টা খুবই ইম্পর্টেন্ট ছিল, সিগনিফিকেন্ট, যে আমাদের গ্যাস এমনিতেই লিমিটেড। তারপরে টাটা কোম্পানিকে খেয়াল করেন যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকায় আহ, 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 যেই ইসলামের পক্ষে যেই ঝান্ডাটা তুলে ধরলেন, তিনি কিন্তু ভারতকে গ্যাস দেওয়ার পক্ষে ছিলেন, আনু মোহাম্মদ গ্যাস দেওয়ার বিপক্ষে ছিলেন। পুরা ভারতের প্রশ্নে, সেটা অভিন্ন পানির প্রশ্নে হোক, গ্যাস রপ্তানির প্রশ্নে হোক, অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে হোক, জাতীয় স্বার্থের এই মুভমেন্টটা এবং এই আলাপগুলি সব সময় আসলে বামপন্থীরাই এই জায়গার আলোচনার মধ্যে রাখছে। ভারত প্রশ্নে, জাতীয় স্বার্থ প্রশ্নেও আমরা আসলে কখনো ইসলামিস্টদের কোনো মুভমেন্টে দেখি নাই, আইডেন্টিটি পলিটিক্সের ইস্যু ছাড়া। যেই জায়গায় আইডেন্টিটি পলিটিক্সের ইস্যু, সেই জায়গায় ইসলামিস্টরা আছেন। কিন্তু আমি এই দাবিটা তাদের কাছে জানাবো যে এই নাস্তিক্যবাদী কমেন্টগুলি এবং ওই নাস্তিক্যবাদী গ্রুপটা খুব ছোট গ্রুপ, খুবই ছোট গ্রুপ, এবং আমাদের এই জায়গার লেফট সেকুলার যে পলিটিক্যাল এরিনা, তার সাথে তারা কখনো কানেক্টেড ছিল না। বাংলাদেশের কোনো লেফট পার্টি নাস্তিকতার এই যে এটার যে একটা চর্চা বা এটা একটা মতাদর্শ হিসেবে এটার চর্চা করা, এটা কেউই এগ্রি করে না। কারণ আমার সোসাইটি, পৃথিবীর যে কোনো জায়গার সোসাইটি, মানুষের মধ্যে ধর্ম, ভাবাদর্শ, তার সংস্কৃতির মধ্যে এই জিনিসগুলি যেভাবে থাকে, এখন ওই যে ছোট গ্রুপটা যারা এই অ্যাক্টিভিটিসটা চালাইছে, এবং সেই যে কন্টেন্ট গুলি আমার দেশ পত্রিকার মাধ্যমে 2013 সালে সামনে আসছে, তার প্রত্যেকটা কন্টেন্ট 2009 সালের আগের।